হ্যালো ফ্রেন্ডস, তোমরা কিন্তু চলে যাও না। দেখতে পাচ্ছ এখানে ঢেকির মধ্যে চাল কোটা হচ্ছে। তো আমাদের বাড়িতেই ঢেকি আছে, তো সবাই মিলে আমরা চাল কুটতে বসে গেছি। চালটা ভিজিয়ে রেখে যেমন প্রসেস হয় আর কি, তারপর চালটা কুটা হচ্ছে। তো এরপরে চাল গুঁড়ো রেডি হয়ে গেছে, চাল গুঁড়ো হয়ে গেছে। ঢেকিতে পাহাড় দিতে হয়, চাল চালতে হয়। তো তারপরে এই যে চালের গুঁড়ো রেডি হয়ে গেছে, এরপর হবে হচ্ছে তাওয়া পিঠে। তো তার জন্য এখানে গরম জলের মধ্যে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। আর এখানে কাঠের উনুনে কিন্তু পিঠে হবে, তাই একটা বেগুন কেটে তেল দিয়ে সেটা তাওয়ার মধ্যে দেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে ওই যে চালের গুঁড়োটা যেটা গুলেছিলাম সেটা কিন্তু বাটিতে করে নিয়ে এর মধ্যে দেওয়া হবে। তো হবে হচ্ছে তাওয়া পিঠে, দারুণ টেস্টি লাগে গুড় দিয়ে খেতে। এই যে দেওয়া হলো। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরে নোটিফিকেশন পেয়ে যাবে পরের ভিডিও দেখার জন্যে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই দেখো, কাঠের উনুনে কিন্তু আমাদের পিঠেটা হচ্ছে। শীতকালে কিন্তু আমাদের কাঠের উনুনে বেশিরভাগ রান্না হয়। এই পিঠে এই কাঠের উনুনেই হয়। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে পিঠেটাকে একটা তালপাতা দিয়ে মেলে দেওয়া হলো রুটির মতন করে, তারপরে এটা ঢাকা দেওয়া হবে। এই যে ঢাকা দেওয়া হয়ে গেছে, এরপরে ঢাকা দেওয়া হয়ে যাওয়ার প্রায় 5-7 মিনিট পরে পিঠেটা তুলে নিতে হবে খুন্তি করে। এই যে পিঠে একদম রেডি, দেখতে পাচ্ছ কীরকম গোল হয়েছে। ব্যাস, এরপরে তৈরি হয়ে গেল পিঠে, তাওয়া পিঠে। তারপর গুড় দিয়ে গরম গরম পরিবেশন করুন আর খেয়ে ফেলুন।